আপনি কি জীবনে বড় কিছু করতে চান কিন্তু বারবার বাধার মুখে পড়ছেন, হতাশ লাগছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমরা সবাই জীবনে সফল হতে চাই, কিন্তু বাধা আসলেই আমরা দমে যাই। কেন জানেন? কারণ আমরা জানি না যে কিভাবে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হয়। কিন্তু আজ আমি আপনাকে এমন কিছু গোপন টিপস দেব যা আপনাকে প্রত্যেক দিন অনুপ্রাণিত রাখবে। জীবনে চলার পথে প্রত্যেকটি মানুষ কখনো না কখনো হতাশার সম্মুখীন হয়। কেউ হাল ছেড়ে দেয়, আবার কেউ লড়াই করে এগিয়ে যায়। যে মানুষটা হাল ছাড়ে না, একদিন সাফল্য তার দরজায় কড়া নাড়ে। মোটিভেশন ঠিক সেই জিনিস যা আপনাকে কঠিন সময়ে লড়াই চালিয়ে যেতে সাহায্য করবে। স্বপ্ন দেখুন এবং বিশ্বাস রাখুন। প্রত্যেক সফল ব্যক্তির জীবন শুরু হয় একটি স্বপ্ন দিয়ে। যদি জীবনে বড় কিছু করতে চান, তাহলে প্রথমেই আপনাকে স্বপ্ন দেখতে হবে। শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেটার প্রতি বিশ্বাসও রাখতে হবে। আপনি যদি নিজের স্বপ্ন সত্যি করতে না পারেন, তাহলে কেউ আপনাকে সাহায্য করবে না। সফল মানুষদের জীবন কাহিনী দেখলে বোঝা যায় তারা কখনো নিজের স্বপ্নকে ত্যাগ করেননি। আলবার্ট আইনস্টাইন, থমাস এডিসন, স্টিভ জবস, এলিয়ন মাস্ক, এদের জীবন শুরু হয়েছিল অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে, কিন্তু তারা তাদের স্বপ্নের প্রতি অবিচল ছিলেন। ব্যর্থতা আসবেই, শিখতে হবে এগিয়ে যেতে। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং নতুন কিছু শেখার সুযোগ। জে.কে রাউলিং যখন হ্যারি পটার লিখেছিলেন, তখন 12টি প্রকাশনী তার প্রত্যাখ্যান করেছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি। আজ হ্যারি পটার সিরিজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বইগুলির মধ্যে একটি। এডিসন হাজার হাজার বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, বরং 10,000টি উপায় খুঁজে পেয়েছি। আত্মনির্ভরশীল হন এবং নিজেকে বিশ্বাস করুন। আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন, তাহলে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। সফল হতে হলে আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং অন্যদের থেকে অনুপ্রেরণা নিতে হবে। যদি আপনার চারপাশে মানুষ আপনাকে সমর্থন না করে, তাহলে ওই চিন্তার কিছু নেই। পৃথিবীর অনেক সফল মানুষ রয়েছে যারা তাদের শুরুতে কারো কাছ থেকে সমর্থন পাননি, কিন্তু তারা নিজের উপর বিশ্বাস রেখেছেন এবং সফল হয়েছেন। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। অনেকে ভাবে সফলতা রাতারাতি আসে, কিন্তু বাস্তবে এর পিছনে থাকে বছরের পর বছর কঠোর পরিশ্রম। আপনি যদি সত্যি সফল হতে চান, তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে হবে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো অনেক খেলোয়াড়রা শুধু প্রতিভার জোরে সফল হননি, তারা কঠোর পরিশ্রম করেছেন। সাফল্য তখনই আসে যখন আপনি বিশ্রাম নেওয়ার পরিবর্তে কাজ করতে পছন্দ করবেন। ইতিবাচক থাকুন এবং নেগেটিভ মানুষদের এড়িয়ে চলুন। আপনার চারপাশে সবসময় এমন কিছু মানুষ থাকবে যারা আপনাকে নিরুৎসাহ করবে। তারা বলবে, তুমি পারবে না, এটা সম্ভব নয়, কিন্তু আপনার কাজ হবে তাদের কথা উপেক্ষা করা। সফল মানুষেরা নেতিবাচকতাকে পাত্তা দেন না, তারা শুধু তাদের লক্ষ্য অর্জনের দিকে মনোযোগ দেন। সময়ের সঠিক ব্যবহার করুন। আপনার জীবনের সময়ই সবচেয়ে মূল্যবান সম্পদ। সফল মানুষেরা সময়কে শ্রদ্ধা করে এবং সঠিকভাবে কাজে লাগায়। অলসতা এবং সময় নষ্ট করা সাফল্যের সবচেয়ে বড় বাধা। আপনার আজকের সিদ্ধান্তই ঠিক করবে আপনি আগামীকাল কোথায় যাবেন। ছোট ছোট লক্ষ্য স্থির করুন এবং এগিয়ে যান। অনেক সময় বড় স্বপ্ন দেখে আমরা ভয় পেয়ে যাই, কিন্তু যদি আপনি সেই স্বপ্নকে ছোট ছোট লক্ষ্যে ভাগ করেন, তাহলে তা অর্জন করতে অনেক সহজ হবে। একদিনে কেউ সফল হয় না, ধাপে ধাপে প্রত্যেকটি ছোট সফলতাই আপনাকে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। মোটিভেশন আপনাকে একবার উজ্জীবিত করতে পারে, কিন্তু সত্যিকারের পরিবর্তন আসে যখন আপনি প্রত্যেক দিন নিজেকে মোটিভেট করে রাখেন এবং কাজ করে যান। সফলতা একটি ম্যাজিক নয়, এটি কঠোর পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাসের ফল। যদি সত্যি কিছু অর্জন করতে চান, তাহলে আজ থেকেই শুরু করুন, কারণ আপনি যদি একবার শুরু করেন, তাহলে থেমে যাওয়ার কোনো কারণ থাকবে না। স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেটাকে বাস্তবে রূপ দিতে হলে কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের প্রয়োজন। আপনার স্বপ্নকে তাড়া করুন এবং কখনো হাল ছাড়বেন না। প্রত্যেক দিন নিজেকে ফিট রাখার জন্য কয়েকটি রুটিন মেনে চলুন। 1. সকালের ইতিবাচক শুরু। ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মোটিভেশনাল বাক্য বলুন। ধন্যবাদ জ্ঞাপন করুন, যেমন, আমি আজকের দিনের জন্য কৃতজ্ঞ। 10 থেকে 15 মিনিট মেডিটেশন বা প্রার্থনা করুন। লক্ষ্য ও পরিকল্পনা নির্ধারণ করুন। প্রত্যেক দিনের জন্য 3টি প্রধান লক্ষ্য লিখুন। দিনের কাজের জন্য একটি সময়সূচি তৈরি করুন।
ছোট ছোট অর্জনকে উদযাপন করুন। 3. শারীরিক সুস্থতা বজায় রাখা। সকালে 15 থেকে 30 মিনিট হাঁটা, যোগ ব্যায়াম অথবা ব্যায়াম করুন। স্বাস্থ্যকর খাবার খান এবং পর্যাপ্ত জল পান করুন। পর্যাপ্ত ঘুম নিশ্চিন্ত করুন। সৃজনশীল ও ইতিবাচক মনোভাব গঠন। প্রত্যেক দিন 10 থেকে 15 মিনিট মোটিভেশনাল বই পড়ুন বা অডিও শুনুন। নতুন কিছু শিখতে চেষ্টা করুন, যেমন ভাষা, স্কিল বা হবি। নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন। দিনের শেষে আত্মমূল্যায়ন। সারাদিন কী কী শিখলেন বা অর্জন করলেন তা লিখে রাখুন। যেসব বাধা এসেছিল সেগুলো কিভাবে নিজে সামলালেন তা পর্যালোচনা করুন। নিজের প্রতি অনুপ্রেরণামূলক কথা বলুন এবং কালকের জন্য প্রস্তুতি নিন। এই রুটিনগুলো প্রত্যেকদিন অনুসরণ করুন। করলে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি আরও অনুপ্রাণিত থাকবেন। যদি আপনি সত্যি জীবনে কিছু করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। কারণ অনুপ্রেরণা একা নিলে কাজ হবে না, এটি ছড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।